এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদ রাব্বাকুম, রুকু আমার জন্য, সিজদা আমার জন্য, ইবাদত শুধু আমার জন্য। আমার ইবাদতের মধ্যে শরীক করিস না, আমার ইবাদতের মধ্যে অহংকার করিস না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বান্দারে, আমার যদি হুকুমের মধ্যে তোরা অহংকার করস, অহংকার করে যদি ও মুসলমান আল্লাহর দেয়া বিধান ছেড়ে যদি অন্যভাবে তোরা চলস, দুনিয়ার মানুষের মত অনুযায়ী চলস, আল্লাহর দেখানো পথ ছেড়ে দিয়ে শয়তানের দেখানো পথ অনুযায়ী চলস, তোকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপদস্থ করে তোকে জাহান্নামের মধ্যে ফেলে দিব। এজন্য আল্লাহ ৭ আসমান ৭ জমিন, জমিনের যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সব কিছু ইবাদত মুখী করে সৃষ্টি করেছেন। তাকায় দেখেন আসমানে তো উঁচা, ওই তাকায় দেখেন আসমানটা মনে ওদিক দিয়ে মাটির মধ্যে লাগিয়ে আছে, ঠিক কিনা? এমন মনে হয় যে আসমানের মাথাটা মাটির মধ্যে লাগানো, মাথা মাটিতে লাগাইলে এখানে সেজদা কয়, ঠিক কিনা? ও মুসলমান, গাছ এত উঁচা হোক, তাল গাছ, তাকায় দেখেন এত উঁচা গেছে, কিন্তু তার পাতার মাথাগুলি মাটির দিকেই ঝুঁকানো থাকে। এত উঁচা উঁচা গাছ, কোন গাছের পাতা শুধু আসমান বরাবর নাই, সব পাতাগুলি মাটির দিকে ঝুঁকানো থাকে। আল্লাহ বুঝাইলেন, ঝুঁকানো হয়েছে, ঝুঁকা হয়েছে ইবাদতের লক্ষণ। আল্লাহ বানাইছেন এমন করে। চতুষ্পদ জানোয়ার গুলির দিকে তাকায় দেখেন, কাউকে রুকু অবস্থার মধ্যে বানাইছেন, কাউকে আবার এরকম ভাবে মাটিতে তলে সেদ্ধ অবস্থার মধ্যে বানাইছেন। কোন সৃষ্টিকে সোজা বানাইয়া কোন না কোন জিনিস তার মধ্যে একটা বক্রতা রাখছেন। আল্লাহ বুঝাইলেন সব সৃষ্টির মাথা মাটির দিকে ঝুঁকে থাকে। আল্লাহ মানুষকে বানাইলেন, মানুষের মৃত্যু ছাড়া ওয়াল কান তার মাথাটা আসমানের দিকে থাকে। তাকায় দেখেন আপনি হাঁটতেছেন, তখন আপনার মাথা আসমানের দিকে, বসে আছেন আসমানের দিকে, খাইতেছেন আসমানের দিকে। মৃত্যু, ঘুমাই যে আমরা, ঘুমটা আকুল মউত, মৃত্যুর ভাই। ঘুম ছাড়া বাকি সব টাইমের মধ্যে আপনার মাথাটা আসমানের দিকে থাকে। আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দারে, সমস্ত সৃষ্টিকে আমি ইবাদতমুখী করে সৃষ্টি করছি। এর অর্থ হইছে সমস্ত সৃষ্টি তোমাদের উপকারে আমি সৃষ্টি করেছি। ৭ আসমান ৭ জমিন তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে সৃষ্টি করেছি এমন ভাবে যে তোমার মাথাটা আসমানের দিকে। এর মানে হইছে তুমি একমাত্র আল্লাহর জন্য সৃজিত হইছো। তোমার জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দিবা, ঠিক কিনা কোন? এই কথাটাকে আল্লাহ বুঝাইছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মওত, আমার সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য। এটার নাম হইছে মুসলমান ইবাদত। সব সৃষ্টিকে আল্লাহ ইবাদতমুখী করে বানাইছেন। মানুষকে আল্লাহ আসমান মাথার দিকে দিয়ে বানাইছেন। বুঝাইছেন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, কারণ তোমারে তো আল্লাহর জন্য বানানো হয়েছে। তুমি যদি অন্য সৃষ্টির তাসবিহ হয়ে যাও, অন্য সৃষ্টি মাটির দিকে মাথা দিয়ে রাখে, আর তুমিও যদি আল্লাহ ছেড়ে দিয়ে অন্যের দিকে মাথাকে ঘুরায় দাও, আমি আল্লাহ বলে দিলাম তুমি সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাইবা। ততক্ষণ শ্রেষ্ঠ যখন তোমার মাথা সবার উপরে থাকবে, ঠিক কিনা কোন? ততক্ষণ তুমি শ্রেষ্ঠ। একবার তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, সুলাইমান আলাইহিস সালাম তো পশু পাখির, কীট পতঙ্গ এদেরও বাদশা ছিলেন। একবার সুলাইমান আলাইহিস সালাম এর মজলিসের মধ্যে বাঘ একটা নালিশ নিয়েছে। হুজুর, মানুষ যখন ভাবতেছে আমাদের জায়গা জমিন সব দখল করে রয়েছে, আমাদের অল্প জায়গা জমিন আছে, সেখানের মধ্যে আমরা থাকি, সেখানেও হামলা করে। আর এরা আসলে আর আমরা থাকতে পারি না। এদেরকে আল্লাহ পাক এমন এক যোগ্যতা দিছে, এমন এক শ্রেষ্ঠত্ব দিছে যে তাদের সাথে না বুদ্ধিতে কুলাই না কিছুতে কুলাই। ও কিভাবে কয় দেখেন, আমরা বাঁচার জন্য একটা বন্দি করছি যে রাত্রিবেলা মানুষের কাছে যান, বা রাত্রিবেলা খাদ্য সংগ্রহ করবো যাতে করে মানুষ আমাদেরকে না দেখে। আমাদের জন্য এমন ঘর বানাইছে, খাদ্যের মধ্যে কামড় দিয়েছে, অন্যদিক দিয়ে আটকা পড়ে গেছে। এদের ব্রেনের সাথে পারি না। এদেরকে আল্লাহ বানাইছে, আমাদেরকে আল্লাহ বানাইছে, তো আমাদেরকে আল্লাহ পাকে বিবেক বুদ্ধি, আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব কেন দেয় নাই? এদেরকে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছে? আল্লাহ কয়, রবিবার দিন বা বুধবার দিন তোরা এই মাঠের মধ্যে উপস্থিত হবি, আর কে কে তোর মতো শ্রেষ্ঠত্ব চায় মানুষের মতো, তারাও হবি। সে গিয়ে বনের মধ্যে কইছে, আজগর, সাপ, সিংহ, হাতি সবগুলি প্রস্তুতি নিছে।
বুধবার দিন সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসতেন, এই টাইমের মধ্যে বাঘ, হাতি, আদম্ব, সাপ, সিংহ এগুলি আসছে। মানুষ একটাও আসছে। সুলাইমান আলাইহিস সালাম এখানের মধ্যে একটা মানুষকে দাঁড় করাই দিয়েছে। দাঁড় করাই দিয়া বাঘেরা কয়, মানুষটা যেরকম একদম সোজা দাঁড়াইছে, তুই এমন সোজা হয়ে দাঁড়ায় থাক। বাঘে দাঁড়াইতে গিয়ে ডঙ্কায় পড়েছে, কয় মাফ করে দেন স্যার, আমার দ্বারা সম্ভব না এইভাবে দাঁড়ানো। সিংহরে আনছে, তুই দাঁড়া, কয় স্যার আমার দ্বারাও সম্ভব না। হাতিরে কয়, স্যার আমার তো কষ্ট বেশি, আমি তো এমনি পাও আলগাইতে পারিনি। আজগর সাপেরে কয়, স্যার আমার দ্বারাও সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এরে জানোয়ারেরা, আল্লাহ বানানোর সময় তোদেরকে এমন করে বানাইছেন, তোদের মাথা মাটির দিকে থাকে। আল্লাহ বোঝাতে চাইলেন, তোরা সব সৃষ্টিগুলি মাটির তৈরি মানুষের কাছে নতি স্বীকার করবি। আর আল্লাহ মানুষকে বানানোর সময় এমন করে বানাইছেন, তার মাথা একমাত্র আসমানের দিকে। আল্লাহ বোঝাতে চাইলেন, সে আল্লাহ ছাড়া কারো কাছে নতি স্বীকার করবে না। আল্লাহ মানুষকে বানানোর সময় এমন করে বানাইছেন, তার মাথাটা একমাত্র আল্লাহর দিকে থাকে। আল্লাহ বুঝাতে চাইলেন, সে আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নতি স্বীকার করবে না, কারো কাছে মাথা ঝুঁকাবে না। এই জন্য মুসলমান, মাথা ঝুঁকানো বড়ই অপরাধ। বান্দার থেকে আল্লাহ যে জিনিসটা পাও না, মুসলমান মনে রেখো ভালো করে, আল্লাহ তোমার থেকে একমাত্র ইবাদতটাই পাও না। তুমি যদি আল্লাহর পাওনা বুঝাই দিতে পারো, আল্লাহর থেকেও তোমরা একটা জিনিস পাওনা আছো, সেটা হচ্ছে আল্লাহ তোমাদের জন্য আযাব ছাড়া ইবাদতকারীকে জান্নাত দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে আপনারা একটা জিনিস পানা, আপনাদের থেকে আল্লাহ একটা জিনিস পাওনা। আপনারা আল্লাহর কাছ থেকে যে জিনিসটা পাবেন, আল্লাহ আপনাদের কাছ থেকে একটা পাইবেন। আপনাদের কাছ থেকে আল্লাহ যে জিনিসটা পাবেন, সেটা হচ্ছে আপনারা খালেস একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আর কারো নয়। গোলামি আল্লাহ, গোলামি আল্লাহ। গোলামি বলতে শুধু নামাজ না, তোমার রাজনীতি, তোমার চাকরি নকরি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার হাঁটা চলাফেরা, তোমার সর্ব কাজ মালিকের দেখানো পথে করা, এটার নামে না গোলামি। নামাজ পড়লা, আবার হেডেক দিয়া গিয়া আরেক নেতারাও মানলা, তাহলে তো বোঝা গেছে তুমি শুধু নামাজকে ইবাদত মনে করলা, আর বাকি জীবনটা আল্লাহর পথে পরিচালনা করা, এটাকে ইবাদত মনে করলা না। গোলামি মানে অল জীবনটাই গোলামি। গোলামি মানে তোমাকে আল্লাহ পাক 60 বছর হায়াত দিলে, 60 বছরের প্রত্যেকটা সেকেন্ডের গোলামি আল্লাহ পাও না। সেকেন্ডের গোলামি কে পানা? আল্লাহ পাও না। হাদিস বুখারী শরীফ 2856 নম্বর হাদিস, বুখারী শরীফের 2856 নম্বর হাদিস। عن معاذ بن جبل قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار يقال له فير। আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার, রাসূলের পেছনে বসা ছিলাম। গাদাটার নাম ছিল উপাইর। রাসূলের একটা গাদা ছিল, গাদার পেছনে আমি বসছি, রাসূল সামনে। অর্থাৎ মোটরসাইকেলের একজন সামনে, একজনের পেছনে, মাঝখানে কোনো হায়াল থাকে তো মাঝখানে কোনো প্রতিবন্ধক ছিল না। আমার বউ রাসূলের পিঠের সাথে লাগতেছিল, মাঝখানে। একটু কষ্ট করেন, আপনারা সামনের দিকে চলে আসেন, মানুষ একটু বাড়ি গেছে, একটু সামনের দিকে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুদে কা সির নিহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয ইবনে